বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা, জুলুম, নির্যাতন, মামলা হামলার পরও গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত আছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধই নয়, ১৯৭৫-এর পর দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রেখে গেছেন বলে আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরিনি সেখান থেকে। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। দেশে সংকট চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এই পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানান। সাবেক আইজিপি বেনজিরের ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বেনজির চলে গেছে, যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? সকলের চোখের নাকের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়িতে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, যার সুফল ভোগ করছে আওয়ামী লীগ। তিনি বাকশালের মুখ থেকে এদেশে গণতন্ত্রকে বের করে এনেছেন, যে কারণে আওয়ামী লীগ আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। চুরি, চামারি, ডাকাতি, খুন, এগুলোর বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।